9,000 foot up, preparing to land an open ocean. It's a dangerous drop, and one that I can't afford to get wrong. I've got a few basic survival tools, and my camera crew is coming with me. Free falling at around 120 miles an hour. Before I hit the sea, I must detach from my parachute. It's a technique used by the Special Forces, but it's a high-risk maneuver. There's nothing below me to help me judge distances and gauge just when to detach. The danger is dropping too early and too high. আমি কিন্তু হেলিকপ্টার থেকে নেমে গেছি অলরেডি। এই জঙ্গলটা ঘুরবো। এটা আমি আপনার হচ্ছে ইয়ামেনের প্রধানমন্ত্রী আমাকে বলেছিল যে এই জঙ্গলটা ঘুরতে, তো আমি এখন আপনাদের পরিদর্শন করে দেখাবো এই জঙ্গলটা। এই জঙ্গলটার নাম হচ্ছে বারমুদা, এটা ক্লক টাওয়ারের পাশে আর কি। আপনারা আসুন আমার সাথে। এই যে এটা হচ্ছে বন্য কাঁঠাল গাছ, বন্য কাঁঠাল গাছ। দেখুন দেখুন একটা ফল পেয়েছি, আমার মাথায় পড়তে লেগেছিল। দেখুন এই যে বন্য কাঁঠাল, এই দেখুন এই যে কষের মতন বাড়ছে। এটা কিন্তু বিষ ধরনের। এটা কিন্তু আপনি যদি কালে এখন এই অবস্থায় যে কামড় দেন, আপনার মুখ সুপারগুলো আঠার মতো লেগে যাবে, অনেক বিষ। আসুন এই দেখেন কোন জন্তু যেন খেয়েছে, দেখুন চিবিয়েছে, হারামজাদা জন্তু। আসুন আমার সাথে আসুন, এই টাকাটা আমি এখন ফেলে দেবো। আমার চাই না আমার জঙ্গলে কোনো অসুখ হোক। আসুন আমার সাথে আসুন। দেখুন আমরা একটা অস্ত্র পেয়েছি। এই যে বাংলার মাটিতে একে বলা হয় হচ্ছে হাঁসে। এখন দেখুন তেমন একটা ধার নেই, তবুও আমার কাজ চালিয়ে নেব। দেখুন ইরি আল্লাহ, দেখুন এই যে এটাকে বলা হয় ভ্যাট ফল। এই যে ধরুন এই ফলের এটা যদি আমি করি তাহলে অনেক ধরনের বিষ বের হবে, আর এই বিষ যদি আমার হাতে স্পর্শ করে তাহলে আমি মারাও যেতে পারি। আসুন দেখুন আসুন। এই যে এটাকে বলা হয় বাংলার মাটিতে কুকুর শুকা। এটা আপনার যে এক ধরনের মাছ আছে, অনেক বড় হয়। ওই মাছ মানে কালো জাতীয় হয়, তো এটার পাতা দিয়ে ঘষলে ফর্সা হয়ে যায়। আসুন ফেরার লাভলি, আসুন। দেখুন আমি একটা ব্যাগ পেয়েছি। দেখুন আমি এটাকে সাফ করে আপনাদের দেখাই। দেখুন ব্যাগ পেয়েছি, দেখুন কি আছে আমি এখন এই ব্যাগের মধ্যে দেখব। আপনারাও দেখুন, ম্যাঙ্গো পেলাম, 2টো ম্যাঙ্গো, টমেটো আছে। এই যে দেখুন এই যে টমেটো আছে। আর এই কি, এটা তো মনে হচ্ছে আমাদের ইয়ামিনের সেই চিলির মতো। দেখুন চিলি। আমি এখন এগুলা পরিদর্শন করে খাবো। আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এখন এগুলা খাবো। দেখুন তোমরা এদিকে আসো তো শোনা, তোমাদের এখন আমি গিলবো। আসো দেখুন আমি টমেটো দিয়ে একটু শুরু করব। দেখুন এটাকে আগে ভালো করে মুছে নিই, কারণ আদিবাসীরা অনেক ধরনের বিষ ধরনের প্রোডাক্ট ব্যবহার করে। দেখুন ধরে নিয়েছি। বন্য টমেটো, খুব স্বাদ। দেখুন ওয়াও, আমি একটু চিলি মিক্স করবো এর সাথে। দেখুন এই যে চিলি, ও মাই গড অনেক ঝাল, ও মাই গড। দেখুন আমার ক্ষুধা লেগেছে, কিন্তু চিলি মিক্স করে আমি খুব ভুল কাজ করেছি, আমার অনেক ঝাল লেগে গেছে। আমি এখন এগুলো খাবো না, কারণ কি বনযাত্রায় অনেক খাবার লাগে, তাই আমি এগুলো সাথে করে নেব। চিলিটাও নেব, কখন কোন কাজে লাগে ঠিক বলা যায় না। একটু ওয়েট করেন, আমি এগুলো ভিতরে রাখি। আসুন আমার সাথে আসুন। দেখুন ওই যে আদিবাসীরা কিন্তু বাঁশের কঞ্চি কেটে ওরা কিন্তু মারার জন্য ফাঁদ বানায়। ওদের কাছে ভুলেও যাওয়া যাবে না, গেলে কিন্তু মারা পড়তে পারি। আসুন আমার সাথে আসুন, গোপনে আসুন।
আর দেখতেই তো পাচ্ছেন চারদিকে শুধু বাম্বু গাছ আর বাম্বু গাছ। আসুন দেখে আসবেন, এই সামনে কোন তো ইয়ে আছে, এদিকে আসুন। আসুন আসুন আসুন। এই যে বাম্বু, এটা মারা গিয়েছে, তো আমি তোকে বিশ্বাস করবো না। এই যে দেখুন, আল্লাহ সেই সৃষ্টিকর খেজুর গাছ, এটা অনেক সুস্বাদু হয়। এই খেজুর অনেক মিষ্টি জাতীয় হয়। তো আমি এখন কিছু বলবো না, কারণ খেজুর নেই। আমি গাছের ধারে কাছেও যাবো না, কারণ সাপ পোকামাকড় থাকতে পারে। আসুন আসুন আসুন। দেখুন, মনে হচ্ছে আমি কি দেখলাম। দেখুন, এই যে একটা জিনিস দেখে যান, একটা জিনিস দেখে যান। এই দেখেন বন্য একটা পাখি, এই দেখেন বসে আছে, দেখছেন দেখছেন? অন্য একটা পাখি, খুব সাবধান, তো খুব ভয়ঙ্কর একটা পাখি। দেখুন, দেখছেন? খুব সাবধান, খুব ভয়ঙ্কর। ওখন তো চোখ তুলে নেয়, এরকম জাতীয় একটা পাখি, বুঝতে পারছেন? আসুন আসুন, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন বন্ধুরা, আমার সঙ্গে আসুন। তবে একটা জিনিস কি জানেন, ইয়ামিনের প্রধানমন্ত্রী আমাকে যাই হোক একটা সুন্দরময় একটা পরিবেশে দিয়ে কেটেছে। ও আদিবাসীগুলোও ভালো, ওরা যে একটু ডিস্টার্ব করে না তা না, ওরা এখন তো শয়তানও আছে। এখন লতা পাতা এগুলো থাকবে জঙ্গলে। আসুন আসুন আসুন। ওই যে ক্লক টাওয়ারে বন দেখা যাচ্ছে, দেখছেন ক্লক টাওয়ারের? আসুন, ওই আমরা এখন এই জঙ্গলে যাবো। আসুন, এই না, আসতে গেলাম না। আমি হচ্ছে নার্সারি দেখে নিচ্ছি। তবে প্রথমে আমার একটা লাঠি প্রয়োজন, কোথায় যে পাবো লাঠি? আসুন আসুন আসুন, একটা লাঠি আমার দরকারই দরকার। আসুন, মনে হচ্ছে কি নড়লো ওখানে। এই যে এই যে এই যে এই যে এই এই গাছটা পৃথিবীর বুকে অনেক আছে। এটাকে বলা হয় অর্জুন গাছ। এই 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 অর্জুন গাছের ছাল এত উপকারী যে মানুষ একে মানে উপকারের দান কেউ কখনো দেয় না আর কি। এর ছাল মানুষ খায়, কিন্তু এ উপকার করে, কিন্তু এর কোনো মূল্য নেই আর কি। আসুন, বুঝতেই তো পারছেন মুখের ভাষা। এই যে এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা কি বলবো আর কি, এই গাছটা কিন্তু অনেক শক্ত। এই গাছ আমি যদি দেখি এটা দিয়ে কাটতে যাই, এই গাছের ডাল এগুলো যদি কাটতে যাই, আমার এটাও ভেঙে যেতে পারে। তো আমরা এখন ক্লক টাওয়ারে জঙ্গলে যাবো। এখন আদিবাসী আদিবাসী খুব সাবধানে যাবেন। আছে এই দেখুন, দেখুন অস্ত্র হাতে করে দাঁড়িয়ে আছে, ওই দিকে দেখুন অস্ত্র, দেখুন দেখুন অস্ত্র হাতে করে দাঁড়িয়ে আছে, আমাদের খাবে বলে। আপাতত আমি এটাকে লাঠির মতো ব্যবহার করবো, কারণ খুব প্রয়োজন, আমার ব্যাগ জড়িয়ে যাচ্ছে। আসুন আসুন আসুন। দেখুন এবার এদিকে চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। দেখুন দেখুন, ওই ওই পাশের দিকে দেখুন বাড়িঘর আছে, দেখুন দেখুন। আসুন, এদিকে আসুন। দেখুন দেখুন বানানাতে, মানে কি বলবো, বানানা এমন একটা উপকারী জিনিস, আপনারা তো জানেন, কলা খেলে কলা বড় হয়, আপনারা খুব ভালো করে জানেন। আসুন আমার সাথে, আসুন। মোটা একটা গাছ পেয়েছি, দেখছেন? ম্যাঙ্গোটি, কি একটা মোটা গাছ। দেখুন, দেখেন জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট এখন তো ঝুলে আছে, দেখছেন? এই আদিবাসীরা যখন এটা বড় হবে, যখন পেকে যাবে আর কি, তখন একে হচ্ছে সবাই কাটবে আর খাবে। সরিষার তেল মাখিয়ে, যাতে হাতে আঠা জাতীয় যে ইয়াটা থাকে, মানে কেমিক্যালটা থাকে, ওটা আর হাতে লাগবে না। দেখুন এই যে দেখুন, ম্যাঙ্গো পেয়েছি, ম্যাঙ্গো। আসুন, ম্যাঙ্গো দেখুন, অনেকগুলো ম্যাঙ্গো, সাথে বানানা ট্রি আছে। এই যে ম্যাঙ্গো,
দেখুন আমি মানুষের ক্ষতি করব না, আমি এগুলো ছিঁড়বো না আর কি। আসুন, আমি যে আপনাদের বলেছিলাম আমার কাছে টমেটো, চিলি, ম্যাঙ্গো আছে, আমি এখন এখানে বসে আমি পরিদর্শন করবো, কেননা অনেক জঙ্গল ঘুরছে, আমার খুব ক্ষুধা লেগে গেছে। আসুন, এই যে একটা ম্যাঙ্গো পড়ে আছে দেখুন, এই যে আমি পেলাম। তো আমি এখন তখন খেয়েছিলাম হচ্ছে টমেটো, এখন আমি ম্যাঙ্গো খাবো। ছোট থাকতে পেকে গিয়েছে নাকি বুঝলাম না, অনেক টক, এটা খাওয়া অসম্ভব। টক জাতীয় জিনিসে বিষ ধারণ করে, আমি তাই খাবো না, ফেলে দিলাম। আমি টমেটোই খাবো, কেননা ওটা মিষ্টি জাতীয়। দেখুন এই যে টমেটো, লাল লাল টমেটো, আমি একটু মুখে নেবো, কেননা এটা অনেক ধরনের ব্যাকটেরিয়া এগুলো থাকে। গাছও কি আজকাল আমার সাথে শত্রুতা শুরু করেছে নাকি? এই যে ম্যাঙ্গো পড়ছে আমার মাথায় না পড়ে, ইরি আল্লাহ, মাথা তো ফেটে দিত। সো আমি এটাকে হজম করে দেব। দেখুন কি বলবো, আর সাধারণ একটা মুহূর্ত। এই ভিতরটা দেখছেন কি সুন্দর, বেশি গ্যাস গ্যাস করছে। এটা কিন্তু খাওয়া যায়, অনেক সুন্দর। বিশেষ করে বিয়ের বাড়িতে সালাদ অনুসারে বেশি খাওয়া যায়, আমাদের ইয়েমেনে পাওয়া যায়। আরে আমি রেখে দিলাম। আসুন, আপনাদের আমি এখন একটু মরুভূমি পরিদর্শন করে দেখাবো। আপনারা দেখুন, এর আগে আপনাদের আমি অ্যামাজনের ছোটো ভাই যে জঙ্গলটা আছে ওখানে দেখাচ্ছিলাম লোয়াটি গাছ, তার কিছু অংশ এই জঙ্গলে পাওয়া যায়, আপনাদের দেখাবো। আসুন, দেখুন এগুলো হচ্ছে সেই লোয়াটি গাছ দিয়ে, মানে এগুলো আপনার হচ্ছে আবাদ মানে চাষাবাদ করছে আদিবাসীরা। এগুলো ওরা যখন লোয়াটি গাছ হয়ে যাবে আর কি, তখন ওরা হচ্ছে আপনার ওরা বেচে গুড়ের মতন তৈরি করবে, এটা রুটি দিয়ে খায় আর কি। এর আগেও আপনাদের বলেছিলাম। আসুন আমার সাথে আসুন। দেখুন কিছু আদিবাসী ওখানে কাজ করছে। আমার খুব ভাগ্য ভালো যে আমি ওদের কাছে নেই। ওদের কাছে আমি যদি থাকতাম আর কি, তাহলে আমাকে খেয়ে নিত। কারণ এই যে এই জিনিসটা যে হাঁসেটা পেয়েছি ওদের কাছ থেকে পেয়েছি, কেননা এই হাঁসেতে ওরা জবাই করে খেয়ে নেবে, গোস্ত ছিঁড়ে কামড়ে সিদ্ধ করে খাবে। আসুন, মাংস সেই আল্লাহ সৃষ্টিকর সেই খেজুর গাছ, দেখুন বাগান পেয়েছি আমি। আসুন আমার সাথে আসুন, আসুন, বাগান পেয়েছি। আসুন আমার সাথে চলে আসুন, ভয় করবেন না, কেননা এই জঙ্গলে কিন্তু অনেক ধরনের বিষাদর প্রাণী আছে, বিশেষ করে সাপ। এই সাপ অনেক সাপ আছে, এগুলো কিন্তু আপনার মানে ছোবল মেরে কিন্তু আপনার গায়ে বিষ মেরে দেবে, আপনি মারা যেতে পারেন। সো কেয়ারফুল। আসুন, এই যে দেখুন এটাই সেই খেজুর গাছ, এটাকে ধরা হয়েছিল, মানে পরিষ্কার করা হয়েছিল। এটাকে দেখুন, মানে এটা দিয়ে তো রস বের হয়, এই রস লাগানোর জন্য ইয়ে করছিল। এখন তো শীতকাল না, তাই রস হবে না, গরম। আসুন, মনে হচ্ছে আমার হেলিকপ্টারের আগমন পাবো। একটা হেলিকপ্টার আমি দেখতে পেয়েছি। আমাকে আগুন ধরাতে হবে কিছু। আমি আগুন কোথায় পাই, আগুন কোথায় পাবো? দেখুন এখানে কে জানি এসেছিল, আগুন ধরিয়েছে। এই যে দেখুন আগুন ধরিয়েছিল। সব
আমি কি করে আগুন ধরাই? তো আমাকে একটা বুদ্ধি করতে হবে। আমার হাসতে তাক চকচকে করে রোদের দিয়ে ঝিলিক দিতে হবে। আমি এখন সেই কাজটাই করবো। দেখুন আমি কিন্তু চকচকে করছি। দেখুন দেখুন উঠে যাচ্ছে, দেখুন উঠে যাচ্ছে। তো দেখুন রোদ কোথায় আছে, আমাকে ওখানে যেতে হবে। মানে মিডিল যে রোদটা পড়েছে ওখানে এই হাঁসতেটা ধরতে হবে। তাহলে আপনার আয়নার উপরে যে ধরলে যে একটা ছিটকে আসে রোদের, ওই ছিটকেটা পড়বে আর কি। দেখুন আমি এখন ধরবো। আপনারা এই হেলিকপ্টার এগুলো দেখতে পাবেন।